আগামীকাল উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের পরীক্ষা। মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাসটাকে যদি ভালো করে তোমরা পর্যবেক্ষণ করো তাহলে দেখতে পারবে বা বুঝতে পারবে, যারা সবেমাত্র আজকে বই ধরেছো তারা না বোঝারই কথা, কিন্তু যারা কম্পিউটারটাকে সারা বছর কিছু না কিছু হলেও পড়েছো বা জেনেছো বা টেস্ট পরীক্ষায় দেখেছো, গোটা 7 নম্বরের বড় প্রশ্ন গোটা 7 কিন্তু আসে না। সেই 7 নম্বরে তোমাদের 2 নম্বরের প্রশ্ন থাকে, 3 নম্বর থাকে, 5 নম্বরও থাকে। অর্থাৎ একটা 7-এর মধ্যে 2+5ও হতে পারে, বা তোমাদের 4+3ও হতে পারে, বা 2+2+3ও হতে পারে। এই রকম ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু আসে। তো এই রকম ধরনের প্রশ্ন যেখানে আসে, প্রশ্নের পার্ট মার্কিং যেখানে রয়েছে সেইখানে প্রশ্ন অনেক বেশি হয়। সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু বাছাই করা প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো তোমাদের কাছে আকারে বড় দেখতে হলেও প্রশ্নগুলোর উত্তর কিন্তু অল্প, কারণ বেশিরভাগ প্রশ্নই কোনোটা 2 নম্বরের, কোনোটা 3 নম্বরের, কোনোটা 4 নম্বরের। এই রকম যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো যদি ভালোভাবে তোমাদের তৈরি আছে কিনা একবার দেখে নাও। যদি তৈরি না থাকে, তৈরি করতে হবে শেষ মুহূর্তে দাঁড়িয়ে, তার কারণ কমন তোমরা এখান থেকেই পাবে 35 নম্বর। তাই ভালো করে এটা দেখার অনুরোধ রইল। কম্পিউটার অ্যাপ্লিকেশনের তোমাদের টেস্ট পেপার সমাধান এনেছি, তার লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রইল, যদি প্রয়োজন মনে করো একবার দেখে নিতে পারো। তাই দেরি না করে আসা যাক আজকে তোমাদের সাজেশনের ভিডিওটির দিকে। যেহেতু কম্পিউটার অ্যাপ্লিকেশনে গোটা 7 নম্বরের প্রশ্ন আসে না, 7 নম্বরের প্রশ্নের মধ্যে 1 আসে, 2 আসে, 3 আসে, 4 আসে, 5ও আসে। তো যেহেতু অনেক রকমের প্রশ্ন আসে, তাই আমি ভেঙে ভেঙেই সমস্ত কিছু তোমাদের জন্য দিয়েছি। দেখো, প্রথমে যে প্রথম অধ্যায় রয়েছে লজিক গেটস অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট, এখান থেকে মোট 15 নম্বর তোমাদের পরীক্ষায় আসে। যে সংজ্ঞাগুলো তোমাদের প্রথমে পড়তে হবে এই চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে কম্বিনেশন লজিক সার্কিট বলতে কী বোঝো, তারপর 2 লেভেল সার্কিট কী, তারপর ইউনিভার্সাল গেট বলতে কী বোঝো, তারপর শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট অ্যান্ড গেট তৈরি করতে হবে, তারপরে শুধুমাত্র নর গেট ব্যবহার করে অর গেট আর অ্যান্ড গেট তৈরি করতে হবে, তারপর এক্সঅর গেটের ট্রুথ টেবিল করতে হবে, সার্কিট ডায়াগ্রাম এগুলো করতে হবে, তারপর কন্ট্রোল লাইন কী পড়তে হবে, তারপর ডেটা সিলেক্টর কাকে বলে ও কেন বলে সেটা পড়তে হবে, ব্লক ডায়াগ্রাম যেগুলো করতে হবে সেটা হচ্ছে ফুল অ্যাডার সার্কিটের করতে হবে, ফুল সাবস্ট্রাক্টর সার্কিটের করতে হবে, 4x1 মাল্টিপ্লেক্সারের করতে হবে, 1x4 ডিমাল্টিপ্লেক্সারের করতে হবে। পাশাপাশি সার্কিট ডায়াগ্রাম যেগুলো করতে হয়, ফুল অ্যাডার সার্কিট তৈরি করতে হবে দুটো হাফ অ্যাডার সার্কিট দিয়ে, তারপর 3x8 ডিকোডার সার্কিট তৈরির যেটা সার্কিট ডায়াগ্রাম সেটা প্র্যাকটিস করতে হবে, তারপর ডেসিমেল টু বাইনারি এনকোডার সার্কিট করতে হবে, তারপর 1x4 ডিমাল্টিপ্লেক্সার সার্কিটের ব্লক ডায়াগ্রাম বা সার্কিট ডায়াগ্রাম করতে হবে। পার্থক্য এখান থেকে যেগুলো পড়তে হবে, প্রথম ডিকোডার আর মাল্টিপ্লেক্সারের পার্থক্য পড়তে হবে, তারপর ডিকোডার ও এনকোডারের মধ্যে পার্থক্য করতে হবে, তারপর ফুল অ্যাডার ও ফুল সাবস্ট্রাক্টরের মধ্যে পার্থক্য করতে হবে। নেক্সট অধ্যায় হচ্ছে নেটওয়ার্কিং, এখান থেকে 20 নম্বর, সব থেকে বেশি নম্বর পরীক্ষায় এখানে আসে। যে সংজ্ঞাগুলো করতে হবে, প্রথম সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স বলতে কী বোঝো, সাথে একেবারে যদি তোমরা এর পার্থক্যটা পড়ে নাও না তাহলেই এগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। তারপর নেটওয়ার্কিংয়ে দুটি সুবিধা লেখো, তারপর ব্যান্ডউইথ কী, তারপর বাউড কী, তারপর স্টার্ট ও স্টপ বিট বলতে কী বোঝো, তারপর মোডেম কী, তারপর বাস স্টার রিং টোপোলজির সুবিধা অসুবিধা দুটো করে পড়ে নেবে, তারপর আপলিঙ্ক ও ডাউনলিঙ্ক বলতে কী বোঝো, তারপর ইউআরএল কী, এর গঠনটি দেখাও, তারপর ডিএনএস বলতে কী বোঝো, তারপর ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি আইপি অ্যাড্রেসের গঠনগুলো পড়তে হবে, তারপর AUINMIL.org EDU ডোমেনের অর্থ কী, তারপর সার্চ ইঞ্জিন বলতে কী বোঝায় উদাহরণ দাও, ব্রাউজার কী উদাহরণ দাও, তারপর সোশ্যাল নেটওয়ার্কিং কী উদাহরণ দাও, এগুলো পড়তে হবে, তারপর www বলতে কী বোঝো, তারপর ফায়ারওয়াল কী পড়তে হবে, তারপরে আইএসপি কী পড়তে হবে, তারপর CSMA/CD এর সম্পূর্ণ নাম কী, তারপর ইমেল এর একটি সুবিধা অসুবিধা, চেষ্টা করবে একটির জায়গায় দুটি করে সুবিধা অসুবিধা পড়ে রাখার, তারপর হাইপার লিঙ্ক পড়তে হবে, তারপর এমটি ট্যাগ বলতে কী বোঝো পড়তে হবে, তারপর HTML ফাইলের ডিফল্ট এক্সটেনশন কী পড়তে হবে, তারপর HTML এ ইমেজ ইনসার্ট করার ট্যাগটি উদাহরণসহ দেখাও, এটা করতে হবে, HTML এ ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করার ট্যাগটি উদাহরণসহ দেখাও করতে হবে, তারপর HTML এর দুটি ওয়েব পেজকে লিঙ্ক করার ট্যাগটি উদাহরণসহ দেখাও করতে হবে, তারপর মার্কিউ ট্যাগ এর ব্যবহার করতে হবে, তারপর HTML এ বিআর ট্যাগ HR ট্যাগের কাজ করতে হবে, তারপর HTML এ লিস্ট ট্যাগের উদাহরণ করতে হবে। যে পার্থক্যগুলো পড়তে হবে, প্রথম সিরিয়াল আর প্যারালাল কমিউনিকেশনের পার্থক্য পড়তে হবে, তারপর গাইডেড আর আনগাইডেড মিডিয়ার পার্থক্য পড়তে হবে, হাব আর সুইচের পার্থক্য পড়তে হবে, UTP আর STPর পার্থক্য পড়তে হবে, তারপর HTTP ও FTPর পার্থক্য পড়তে হবে, তারপর ইমেলে হবে,
তারপর ইমেলে সিসি ও বিসিসি এর পার্থক্য করতে হবে। তারপর HTML এর নিম্নলিখিত পেজটি তৈরি করে পেজটিতে নিম্নলিখিত ডেটা ইনসার্ট করো, এই টাইপের তোমাদের একটি কিন্তু অঙ্ক টাইপের করতে হবে। এমপ্লয়ি নেম, এমপ্লয়ি আইডি, এই সমস্ত জিনিস দিয়ে তোমাদের কিন্তু একটা করতে হবে। তারপর নেক্সট চ্যাপ্টার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা DBMS, এখান থেকে 15 নম্বর আসে। প্রথম প্রশ্ন, DBMS এর দুটি সুবিধা অসুবিধা উল্লেখ করে পড়তে হবে। তারপর DDL, DML, DCL এর সংজ্ঞা উদাহরণ সহ পড়তে হবে। তারপর DBMS এ DBA এর ভূমিকা উল্লেখ করো, এটা পড়তে হবে। তারপর ডেটা ডিকশনারি কী করতে হবে, তারপর মেটা ডেটা কাকে বলে পড়তে হবে। তারপর ফিজিক্যাল ও লজিক্যাল স্কিমা বলতে কী বোঝো, তারপর ডেটা ইন্টিগ্রিটি বলতে কী বোঝো, তারপর ডেটা রিডান্ডেন্সি কী, তারপর যে বিষয়গুলির ওপর পড়তে হবে সেটা হচ্ছে কার্ডিনালিটি, ডিগ্রি, অ্যাট্রিবিউটস, টাপেল, ডোমেন, এন্টিটি, এগুলো পড়তে হবে। তারপর হায়ারার্কিক্যাল ডেটা মডেল বলতে কী বোঝো পড়তে হবে। তারপর 1 to 1, 1 to many, এগুলো পড়তে হবে। তারপর প্রাইমারি কি, ফরেন কি বলতে কী বোঝো পড়তে হবে। তারপর ইয়ার ডায়াগ্রামে অ্যাট্রিবিউট, রিলেশনশিপ, এন্টিটি প্রকাশ করার চিহ্নগুলি কী কী পড়তে হবে। তারপর গ্র্যান্ট ও রিভোক স্টেটমেন্টের কাজ কী করতে হবে। তারপর রিলেশনাল অ্যালজেব্রাতে বিভিন্ন প্রকার সেট অপারেশনের বিবরণ দাও করতে হবে। তারপর সার্টিশিয়াল প্রোডাক্ট বলতে কী বোঝো, কার্টেশিয়াল প্রোডাক্ট বলতে কী বোঝো, উদাহরণ দাও। তারপর সিলেকশন ও প্রজেকশন অপারেশনের সংজ্ঞা উদাহরণ সহ পড়তে হবে। তারপর SQL এর কোয়ারিগুলির উদাহরণ করতে হবে, যেমন ক্রিয়েট, ইনসার্ট, অর্ডার বাই, লাইক, বিটুইন, এগুলো। তারপর SQL কমান্ডের সাহায্যে নিম্নলিখিত কাজ করো, এই টাইপের অঙ্কগুলো করতে হবে। যেরকম এখানে বলে দেওয়া হয়েছে স্টুডেন্ট, রোল নেম, SCCT মানে এগুলো সাবজেক্ট নেম, এগুলো করতে হবে। তারপর রেকর্ডগুলি স্টুডেন্ট রোল অনুসারে ডিসেন্ডিং অর্ডারে সাজাও, এই টাইপের প্র্যাকটিস করতে হবে। সেই সব স্টুডেন্টদের রেকর্ডগুলি দেখাও যাদের নামের শেষে জিত আছে, মানে জিতের জায়গায় অন্য কিছুও থাকতে পারে। তারপর যেসব স্টুডেন্ট টোটাল 250 থেকে 350-র মধ্যে পেয়েছে তাদের নাম ও রোল দেখাও, এইগুলো তোমাদের কিন্তু SQL কমান্ডের সাহায্যে করতে হবে। তারপর MS এক্সেল, যেখানে 10 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, MS এক্সেল এর 4টি ডেটা টাইপের নাম ও তাদের কাজ করতে হবে। তারপর সাইন্টিফিক ফরম্যাটিং কি, এটা করতে হবে। 1 to 5কে সাইন্টিফিক ফরম্যাটে প্রকাশ করো। তারপর MS এক্সেলে ডেটা ফিল্টারিং বলতে কী বোঝো। তারপর MS এক্সেলে গোল সিক কী। তারপর MS এক্সেলে বিভিন্ন প্রকার সেল রেফারেন্সগুলি উদাহরণ সহ আলোচনা করতে হবে। তারপর MS এক্সেলে কন্ডিশনাল ফরম্যাটিং কী। তারপর MS এক্সেল 2007-এ ফিল হ্যান্ডেল বলতে কী বোঝো। তারপর MS এক্সেলের নিম্নলিখিত ফাংশনগুলির উদাহরণ সহ আলোচনা করতে হবে। ম্যাক্স ফাংশন, প্রোডাক্ট ফাংশন, অ্যাভারেজ ফাংশন, কাউন্টিভ, রাউন্ড, আপার লোয়ার, কনক্যাটিনেট, নাও, এগুলো। তারপর MS এক্সেল 2007-এ মোট রো ও কলাম কতগুলি করতে হবে। MS এক্সেল 2007-এ সর্বশেষ সেল অ্যাড্রেসটি করতে হবে। তারপর MS এক্সেলে একটি রো হাইড ও আনহাইড করার ধাপগুলি করতে হবে। তারপর MS এক্সেলে একটি লাইন চার্ট ইনসার্ট করার ধাপগুলি করতে হবে। তারপর MS এক্সেল 2007-এ ডেটা সর্ট করার পদ্ধতি করতে হবে। তারপর MS এক্সেল 2007-এ কোনো সেল এর ভ্যালু 350 এর বেশি হলে লেখাগুলির রং সবুজ করার পদ্ধতি লেখো। তারপর বিভিন্ন প্রকার শর্টকাট কি ও রিবন এর কমান্ড গ্রুপগুলির নাম পড়তে হবে। তারপর চলে যাব MS অ্যাক্সেস, যেখান থেকে 10 নম্বর রয়েছে। প্রথম, MS অ্যাক্সেসে 4টি ডেটা টাইপের নাম ও তাদের কাজ পড়তে হবে। তারপর MS অ্যাক্সেসের টেক্সট ও মেমো ডেটা টাইপের পার্থক্য কী করতে হবে। তারপর MS অ্যাক্সেস 2007-এ ফর্ম ও রিপোর্ট বলতে কী বোঝো। তারপর MS অ্যাক্সেসে ম্যাক্রো কী। তারপর MS অ্যাক্সেস 2007-এ কোয়ারি বলতে কী বোঝো। তারপর MS অ্যাক্সেস 2007-এ প্রধান 2 প্রকার কোয়ারির বিবরণ দাও। তারপর MS এক্সেল 2007-এ ডিজাইন ভিউ ও ডেটাশিট ভিউ এর বিবরণ দাও। তারপর MS এক্সেল 2007-এ ফিল্ড বলতে কী বোঝো। তারপর MS এক্সেল 2007-এ দুটি টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করার ধাপগুলি দেখাও। তারপর MS এক্সেস 2007-এ অটোসাম ও অটো রিপোর্ট বলতে কী বোঝো। তারপর MS এক্সেস 2007-এ উইজার্ডের সাহায্যে ফর্ম তৈরির ধাপগুলি দেখাও। তারপর MS এক্সেস 2007 মডিউলাস বলতে কী বোঝো। তারপর MS এক্সেল 2007-এ 4 কারেন্সি ডেটা টাইপের ব্যবহার লেখো। তারপর OLE অবজেক্ট বলতে কী বোঝো। তারপর MS এক্সেস 2007-এ ডিজাইন ভিউয়ের সাহায্যে কোয়ারি তৈরি করার ধাপগুলি লেখো। তারপর MS এক্সেস 2007-এ একটি টেবিলে ডেটা ইনসার্ট করার ধাপগুলি লেখো। তারপর MS এক্সেস 2007-এর ফাইল এক্সটেনশনটি কী। তারপর MS এক্সেস 2007-এ কোয়ারি ক্রাইটেরিয়া বলতে কী বোঝো। আর লাস্ট, বিভিন্ন শর্টকাট কি ও রিবনের কমান্ড গ্রুপগুলির নাম তোমাদের পড়তে হবে। এই ছিল কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাজেশান, যেগুলো তোমাদের ভালো করে পরীক্ষার আগে নিজেদের তৈরি করে নিতে হবে পরীক্ষায় সবটা কমন পাওয়ার জন্য। এগুলো যদি ভালো করে তৈরি করা থাকে তাহলে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে। তোমরা জানো কম্পিউটার অ্যাপ্লিকেশনের বেশি ভিডিওস আমরা দিই না, তার কারণ আমরা আমাদের যে কম্পিউটার অ্যাপ্লিকেশান যে বিষয়টি আছে সেটার তেমন ভালো কোনো টিচার নেই। এই সাজেশানটি কম্পিউটার শিক্ষক দ্বারা
আমাদেরকে দেওয়া হয়েছে সেটাই তোমাদের সামনে তোমাদের সুবিধার্থে তুলে ধরলাম, কারণ বহু ছাত্রছাত্রী আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়টি রয়েছে, তাদের জন্যই কিন্তু মূলত এই সাজেশনটি দেওয়া। তাই এই প্রশ্নগুলো টিচার কিন্তু বলেছেন ভালো করে তোমাদের পড়তেই হবে। তার জন্য তোমাদের এইটুকু আশ্বস্ত করতে পারি, প্রত্যেক বছরই আমরা এরকমভাবে শুধুমাত্র সাজেশন দিই, সেগুলো থেকে ছাত্রছাত্রীরা বহু নম্বর কমন পায়। এবছরও আমরা আশাবাদী তোমরাও কমন পাবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।